হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই ভালো থাকো। আমি সবসময় প্রার্থনা করি ঠাকুরের কাছে। আজকে রান্নাঘরে যখন নিয়ে এসেছি আমি মাংসটা কিভাবে আমি মেখে রেখেছিলাম, সরষের তেল দিয়েছি, হলুদ দিয়েছিলাম, একটু লেবু দিয়েছিলাম, দিয়ে মেখে কতক্ষণ রেখে দিয়েছি। তারপরে আমি কড়াইতে তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি পেঁয়াজ, তারপর টমেটো, তারপর স্বাদ মতো নুন, হলুদ, জিরে, ধনিয়া গুঁড়ো, তারপর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে সাঁতলে নিয়েছি একদম। তারপর এটার মধ্যে পেস্ট করে রেখেছিলাম রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আলু রয়েছিল, আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটু মশলাটা যখন আলুর মধ্যে লেগে যাবে, একটু সামান্য পরিমাণে দেখো আমি আলুটা দিয়ে মশলাটার মধ্যে একটু ঢেকে দেব। তারপর দেখো ঢাকনাটা উঠিয়ে দেখলাম কি আলুগুলোর মধ্যে মশলাটা সুন্দর হয়ে একটু লেগে গেছে, ভাজা ভাজা একটা গন্ধ বেরিয়েছে। তখন আমি কি করলাম, ওই যে মেখে রেখেছিলাম আমি হলুদ দিয়ে, লেবু দিয়ে, তারপর সরষের তেল দিয়ে মেখে রেখেছিলাম, এটা এখন ঢেলে দিলাম মাংসটা দিয়ে ভালো করে সাঁতলে নেব মশলাটার সঙ্গে। একটা অন্য ধরনের রান্না। এই রান্নাটা এইভাবে রান্না করলে একদম দেশি মোরগের মতন লাগে, একদম লোকাল মোরগের মতো। এটা তো ব্রয়লার মোরগ রান্না করছি, তো ব্রয়লার মোরগটা এভাবে টমেটো, লেবু টেবু দিয়ে রান্না করলে একদম, তারপর একদম ভাজা ভাজা করে নিয়েছি। যখন টক 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 করে ফুটে উঠছে, একদম ভাজা ভাজা হয়ে গেছে, তখন একটা সেন্টও বেরিয়েছে দারুণ। তারপর দেখো রান্নাটা হয়ে গেলে কীভাবে একদম দেশি মুরগের মতন লাগছে, দুর্দান্ত পাঁঠার মাংসের মতন লাগছে। এভাবে রান্না করো। তারপরে আমি ওই ঝোলটা দিয়ে যখন দিয়েছিলাম তখন দেখানো হয়নি, তাই দেখিয়েছি। তারপর নিয়ে এসেছি দেখো আমি একটা চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করেছি। লাউ দিয়ে অনেক সময় রান্না করে, কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো দিয়ে খেতে দারুণ লাগে, কিন্তু দারুণ হয়েছিল। তারপরে আরেকটা রেসিপি নিয়ে এসেছি, দেখো কি এটার মধ্যে শস্য বাটা দিয়েছি, কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, তারপর তেলের মধ্যে দিয়েছিলাম পেঁয়াজ দিয়ে ভালো করে একটু মাখা মাখা করে লঙ্কা বাটাও দিয়েছি, মাখা মাখা করে হালকা সাঁতলে নিয়ে, বেশি ভাজা করলে হবে না, হালকা হালকা সাঁতলে নিয়ে তারপর এটার মধ্যে জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার পরে জলটা একটু ফুটে উঠলে তারপর এটার মধ্যে আমি দিয়ে দিলাম কি গোলায়া মাছ। গোলায়া মাছ তোমরা জানি না, ট্যাংরা মাছটাকে একটু বড় থাকে, এটা গোলায়া মাছ বলি আমরা। গোলায়া মাছ রান্না করেছি এইভাবে শস্য বাটা দিয়ে, তারপর ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। তো এটা কিন্তু খেতে দারুণ হয়েছে। তোমরা কীভাবে রান্না করো বলবে, আমি তো সেভাবেই গোলায়া মাছ রান্না করি। তো আজকের আমার রান্নাগুলো কেমন হয়েছে সবাই একটু কমেন্টের মাধ্যমে বললে আমি খুশি হব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।